সভাতে ভূমিকায় দাঁড়াই, কিছুক্ষণের জন্য পালা প্রসঙ্গ তুলে ধরতে চাই। আজকে আমার যার সঙ্গে গান দেখতে পাচ্ছেন, একজন সুদক্ষ গুণী শিল্পী, তার সঙ্গে আজকের আমার আসর। বাবা উনি বাংলাদেশের মানুষ, আমি আপনাদের ইন্ডিয়ার ছেলে। সেই জায়গায় দাঁড়িয়ে কেউ কারো গুরু, কেউ কারো শিষ্য নয়। আজকের ভাবধারা হবে একদিকে বাল্মীকি মুনি, অপরদিকে হবে ব্যাসদেব মুনি। একদিকে হবে বাল্মীকি মুনি, একদিকে হবে ব্যাসদেব মুনি। এই ব্যাসদেব মুনি যিনি মহাভারত লিখেছেন তিনি, আর বাল্মীকি মুনি সদা সর্বদাই আমরা শুনতে পাই তিনি রামায়ণ রচনা করেছেন। ওমা, তিনি রামায়ণ রচনা করেছে। তাহলে আজকে ওনাকে সেই বাল্মীকি মুনির ভূমিকায় রেখে আমি ব্যাসদেব মুনি হয়ে দাঁড়িয়ে কিছু কথা করব জিজ্ঞাসন। সুন্দর করে বোঝাইবে ওগো মুনি মনের মতন। তাহলে আমি দাঁড়ালাম ব্যাসদেব মুনি, ওনাকে রাখলাম আজকে বাল্মীকি মুনির ভূমিকায়। ওমা, কলিযুগে একমাত্র হরিনাম কৃষ্ণ নাম জীবের সর্বসার। এই হরিনাম কৃষ্ণ নাম জীবে যদি একবার বদনে নিতে পারে, অনায়াসে গোলক প্রাপ্তি হয়। কলির জীবের নাম ছাড়া গতি নাই রে আর। একমাত্র নাম করো, নাম চিন্ত, নাম করো সার। কলির জীবের নাম ছাড়া গতি নাই রে আর। কিন্তু আমার বন্ধু বাল্মীকি মুনি কি কর্ম করিল, তিনি রামায়ণ লিখিয়া জগৎকে উদ্ধার করেছিল। আচ্ছা বাবা, চবন মুনির পুত্র যিনি দস্যু রত্নাকর হলেন, তিনি পরবর্তীকালে তিনি মরা মরা জপ করে হলেন বাল্মীকি মুনি। যার মুখে রাম নাম হতো না উচ্চারণ, হে মুনি তুমি সুন্দর করবে বিশ্লেষণ। যার মুখে রাম নাম হতো না উচ্চারণ, তিনি লিখলেন রামায়ণ। ওমা, তিনি বনে মানুষ খুন করত, এটা সদা সর্বদাই আমরা বুঝতে পারি, জানতে পাই। চবন মুনির পুত্র, উনার নাম ছিল দস্যু রত্নাকর। একদিন মানুষ খুন করিয়া বাল্মী রত্নকর দস্য তোমারে জানাই, কি কর্ম করিল তখন বলিব সভায়। তাহলে যিনি একজন দত্ত, যিনি একজন, ওমা বুঝতেই পারছেন, যিনি একজন দত্ত, যিনি মানুষ খুন করত, তার মুখে রামায়ণের রামের নাম। হ্যাঁ, মরা মরা জপ করতে করতে তিনি বাল্মীকি মুনি হলেন, লিখলেন স্বয়ং নিজেই রামায়ণ। তোমার কাছে আমার জিজ্ঞাসা মুনি বলিবে আমায়, তোমার রাম নামে কেমন করে জগৎ উদ্ধার হয়। কৃষ্ণ নাম করলে জগৎ উদ্ধার হয়। এক কৃষ্ণ জগৎময়। ওমা, কৃষ্ণ নাম ছাড়া জীবের কোনো গতি নাই। কৃষ্ণ নাম ছাড়া জীবের কোনো গতি নাই। কিন্তু তুমি রামায়ণ লিখে জগৎকে কি বুঝিয়ে গেলে তোমার কাছে আমি জানতে চাই। যেমন কৃষ্ণ নাম করলে উদ্ধার, উনার আবার রামায়ণে শুনতে পাই বাবা অনেকগুলো রাম, অনেকগুলো রাম। দশরথের পুত্র রাম, পরশুরাম, বলরাম, ভিগুরাম, আত্মারাম। কি বাবা, তাই তো? আবার বর্তমানে আমরা ছেলেপেলেদের কথা বলি, আর একটা রাম আছে, তার নাম হচ্ছে 3x রাম। কথা মিথ্যা নয়, 3x রামও আমরা পাই। তুমি কোন নামে জগৎ উদ্ধার করলে বলিবে আমায়। তাহলে এই যে কতগুলো রাম, রাম, বলরাম, ভিগুরাম, আত্মারাম, আবার 3x রাম, তাহলে কোন রামের নাম করলে জগৎ উদ্ধার তোমার কাছে জানতে চাই। সুন্দর করে বোঝাইবে আমার ওগো মুনি ভাই।
কৃষ্ণ নাম করলে জগৎ উদ্ধার, আমার শাস্ত্রে কোনো ভুল নাই। কিন্তু তুমি যা লিখেছ আমি সদা সর্বদাই ভুল। তোমার চোখে দিয়ে দিতে চাই আঙুল। তুমি যে রামায়ণ লিখলে সেই রামায়ণ রামচন্দ্র ভগবান দশরথের ঘরে করিল জন্মগ্রহণ। তিনি কেন বনে, কি বাবা, বনে গিয়ে সেখানে আবার নিজের সীতাকে করলো চুরি। রাবণ সীতাকে চুরি করে নিয়ে গেল, হনুমান ভাল্লুক নিয়ে গিয়ে রামচন্দ্র ভগবান যিনি তিনি উদ্ধার করে নিয়ে আসলো। বিভিন্ন কর্মকাণ্ড রামায়ণে আমরা দেখতে পাই। কিন্তু আমার মহাভারতে তোমার মতন সেরকম অপকর্ম তো নাই, আছে বাবা? তাহলে আজকে একবারে সূক্ষ্ম তত্ত্ব আলোচনা, একদিকে রামায়ণ অপরদিকে মহাভারত। তাহলে দশরথের ঘরে যিনি যেই রাম জন্ম নিল, তুমি বলিবে আমায় সেই রাম চার অংশে বিভক্ত হলো কেন, তোমার কাছে জানতে চাই। দশরথের ঘরে যে রাম জন্মগ্রহণ করলো, তিনি আবার চার অংশে জন্মগ্রহণ করলো। রাম লক্ষ্মণ ভরত শত্রুঘ্ন, এই যে চারটা অংশ। কিন্তু আমার কৃষ্ণ যিনি এক অংশে জন্মগ্রহণ করেছেন, তিনি, এতে কোনো ভেজাল নাই। তাহলে তোমার শাস্ত্রের ভেজাল আমি দেখাবো, আমার শাস্ত্রের কথা তুমি আমার কাছে বলবে। আজকে আলোচনা রামায়ণ মহাভারত। এসো এসো প্রাণের মণি সভাতে আসিয়া, সুন্দর করে তত্ত্ব কথা তুমি দেবে বোঝাইয়া। আমি যা যা জিজ্ঞাসা সভা মধ্যে করলাম জিজ্ঞাসন, তুমি সুন্দর করে বোঝাইবে মনের মতন। প্রথমবারে মঞ্চে দাঁড়িয়ে কেন বলতে যাব বেশি, বেশি বললে উনি হয়তো হবে না খুশি। থাক থাক আর বেশি কথা বলবো না, বলবো না, এইখানে রেখে দিলাম আমার কবির কল্পনা। এরপরে বাল্মীকি মুনি আসরে আসিবে, সুন্দর করে আপনাদের কাছে বোঝায়া বলিবে। প্রথমবারে মঞ্চে দাঁড়িয়ে কেন বলতে যাব বেশি, বেশি বললে উনি হয়তো হবে না খুশি। এইখানেতে করলাম ক্ষান্ত রাধাকান্ত শরী, চাঁদ বদনে সবাই মিলে বলুন হরি হরি, হরিবাল হরিবাল হরিবাল। দুখানা জিজ্ঞাসা রাখলাম উনার ঠাই। বলবে দশরথের ঘরে যে রামচন্দ্র জন্মগ্রহণ করলেন, তিনি চার অংশে জন্মগ্রহণ করলে আবার কোন রামের নাম দিলে জগৎ উদ্ধার হয়, উনার কাছে আমার সর্বপ্রথম জিজ্ঞাসা। সুন্দর করে বোঝাবে আমায়। জয় গুরু। আর কোনো গান নয়, চলে যেতে হবে আমাদের সেই পালা প্রসঙ্গ আলোচনায়। একদিকে হবে রত্নাকর দস্যু, আর একদিকে হবে ব্যাসদেব মণি। তো বলতে চাই আমার সাধুগুরু বৈষ্ণবের ঠাই, যেই জায়গায় দুটি যুগ রয়, ত্রেতা এবং দাপর। এই দুই যুগেই রয়েছে দুটি ভগবান। একদিকে রামায়ণে রামচন্দ্র ভগবান, দাপরেতে রয়েছে আমার অনাদিরাদি গোবিন্দ শ্রীকৃষ্ণ ভগবান। মানে যে যেদিকে বিচার করে নিতে পারে, কি তাই না? একদিকে রামায়ণ, একদিকে মহাভারত, একদিকে কৃষ্ণচন্দ্র ভগবান, একদিকে আমার রামায়ণে রামচন্দ্র ভগবান, একদিকে রত্নাকর দস্যু যিনি ছিলেন বাল্মীকি মুনি হলেন, একদিকে ব্যাসদেব মুনি। মানে যেই দিকে নেবেন, কৃষ্ণ কেমন না যার মন যেমন, যেভাবে যেই বিচার করে নিতে পারেন। কেননা এখানে অনেক ভক্ত রয়েছে, অনেক বৈষ্ণব রয়েছে, যার যেমন মন তেমনি কৃষ্ণ করবে দর্শন, যেদিকে নিতে পারেন। হ্যাঁ ভাই, করেছেন আমার ভক্তদান।
ওনাদের দিন মাথা পেতে গ্রহণ করে নিলাম। আর বিরক্ত করব না, গানের দিক দিয়ে চলে যাব আমাদের সেই পালা প্রসঙ্গ নিয়ে আলোচনায়। আমার গৌর হরিবল হরিবল। ওই আমি কল্পনাতে মনি হইয়া রে ও দাঁড়াইয়ে ধর্ম সভায় ওরে রত্না করেছিল যিনি ওরে মনি হয়ে যাই রে আছেন যত ভক্ত বৃন্দরে জয় জয় নিতাই গৌর হরিবল হরিবল। রত্নাকর দস্যু হইতে হলেন বাল্মীকিনী। ওই দেখো মিথ্যা কথা নয়, শোনো শোনো ব্যাসদেব মণি আমি বলি তোমার গোঠাই। রাম ভগবান জন্ম নেয় নাই, জন্ম হয় নাই, কিন্তু আমি লিপিবদ্ধ করে গেলাম 60,000 আগে। এই যে কৃতিবাস রামায়ণ, আপনারা যে সকল সাধুগুরু বৈষ্ণব রয়েছেন আপনারা অনেকেই এই কৃতিবাস রামায়ণ দেখেছেন বা পড়েছেন, আমি পড়ি নাই। তাহলে এই রামায়ণের মাঝে বাল্মীকি মুনি জীবকে কি শিক্ষা দিয়ে গেলেন? আমা কি শিক্ষা দিয়েছে? না, রাবণ রামচন্দ্র ভগবান যিনি তার ঘরের ঘরণীকে চুরি করলেন, তিনি চুরি করে নিয়ে গিয়ে কি করলো না, তার যে বংশ ছিল সবাই ধ্বংস হলো, এই শিক্ষা দিয়েছে? না। কি ব্যাপার মায়েরা এত ওটাউটি করছে কেন গো? বাড়িতে চলে যাচ্ছেন? আমাদের গান না শুনে বাড়িতে গেলে কিন্তু রাস্তায় যেতে যেতে ভূত ধরবে, তখন বাউলের দোষ দেন না। হ্যাঁ, তাহলে রামায়ণে শুধু বাল্মীকি মুনি সেই শিক্ষা দেন নাই। উনি বলে গেলেন, হে বাল্মীকি মুনি তোমার কাছে আমি শুনি তুমি লিপিবদ্ধ করে গেলে রামায়ণে একই রামচন্দ্র ভগবান 4 ভাগে বিভক্ত হলেন, রাম লক্ষ্মণ ভরত শত্রুঘ্ন। তাহলে ভগবান যদি রামচন্দ্র হবে তাহলে একজন রামচন্দ্র একজন ভগবান 4 ভাগে বিভক্ত হবে কেন? আর আমার কৃষ্ণচন্দ্র ভগবান তিনি কোনো ভাগ হন নাই। তা বলতে চাই তোমার ঠাই ব্যাসদেব মুনি তুমি চুপচাপ করে বসে থাকো, তোমার কাছেও আমি যেতে চাই একটু পরে। তাহলে বাল্মীকি মুনি কি করলেন জীবকে শিক্ষা দিবার জন্য? 14 বছরের জন্য দেখো আমার গোবিন্দ ওই দেখো বনবাসে যায়। শোনো শোনো ব্যাসদেব মুনি আমি তোমারে জানাই, রামচন্দ্র ভগবান পিতৃ সত্য পালন করলেন। সন্তান হয়ে পিতার বাক্য বাবার বাক্যকে কেমন করে মানতে হয়, পিতামাতাকে কেমন করে শ্রদ্ধা ভক্তি করতে হয়, রামচন্দ্র ভগবান জীবকে শিক্ষা দিলেন। সঙ্গে ছিলেন কে না ভাই, ছোট ভাই লক্ষ্মণ। ভাই হয়ে ভাইয়ের প্রতি দাদার প্রতি কেমন শ্রদ্ধা ভক্তি, ছোট ভাই হয়ে বড় ভাইয়ের প্রতি যে প্রেম ভালোবাসা ভক্তি শ্রদ্ধা লক্ষ্মণ শিখিয়ে গেলেন। সঙ্গে ছিল কে? ঘরের ঘরণী যিনি ছিলেন লক্ষ্মী সীতা। স্বামীর প্রতি যে ভক্তি ভালোবাসা, ঘরের স্ত্রী হয়ে স্বামীর সঙ্গে যে সম্বন্ধ, সেই জিনিসটাকে শিক্ষা দিয়ে গেলেন। হে রামচন্দ্র ভগবান
তুমি যদি গাছতলা থাকো তাহলে আমি গাছতলায়, তুমি যদি সাততলায় থাকো তাহলে আমি সাততলা, মানে স্ত্রীর ধর্ম। স্ত্রী হয়ে যে স্বামীর প্রতি যে কর্তব্য পালন করা, আমার সীতা সেটাই শিক্ষা দিলেন। ভরত কি করলেন না, দাদার পাদুকা নিয়ে এসে সিংহাসনে বসে তাতে কি করছেন না, ফুল জল দিচ্ছে। ফুল জল না দেওয়া পর্যন্ত কখনো ভরত জল গ্রহণ করে নাই। দাদার প্রতি যে ভক্তি, স্নেহ, মায়া, মমতা, এই সব কিছু আমার অনাদিরাদি গোবিন্দ রামচন্দ্র ভগবান শিক্ষা দিয়ে গেলেন। হ্যাঁ, তোমার মহাভারতের দিকে যাব আমি, আগে আমারটা বলতে চাই। তাহলে এক পূর্ণ ব্রহ্ম নারায়ণ, আগে ভগবান অনাদিরাদি গোবিন্দ রামচন্দ্র। তাহলে রামচন্দ্র কি কারণের জন্য চার ভাগে বিভক্ত হলো? শোনো শোনো ব্যাসদেব মণি, আমি বলি তোমার ঠাই, ভক্তায়দিনী ভগবান আমারই দেখো, মিথ্যা কথা নয়। জয় জয় নিতাই গৌর হরিবল হরিবল। ভক্ত হয়ে ভগবানের কাছে প্রার্থনা করেছে, হে ভগবান, হে দয়াময়, তুমি আমার মনোবাসনা পূর্ণ করো, না হলে এই জগৎ সংসারের মাঝে কলঙ্কিত হবে, ভগবান বলে কেউ তোমাকে মানবে না। তাই আমার ভগবান ভক্তা অধীন, ভক্তের অন্তরে আমার গোবিন্দের বসবাস। তাই আমার গোবিন্দ বললেন, ভক্ত আমারে মাতা পিতা, ভক্ত আমার গুরু, ভক্ত আমার নাম রেখেছে বাঞ্ছা কল্পতরু। জয় জয় সদ্গুরু বৈষ্ণব প্রেমানন্দ হরিবল। ভক্তাধীন ভগবান। তাই আমার গোবিন্দ বললেন, হে ভক্ত, তোমরা যদি না থাকতে তাহলে এই ভগবানের প্রকাশ হতো না। তাই তোমাদের মানটাকে আমি বড় করে আমি নিজে ছোট হয়ে থাকবো, তবু তোমরা সর্বদাই আমার অন্তরে বাধা থাকবে। ভক্তের হাতে প্রেমের ডুরি, যেদিকে ঘোরাই আমি সেদিকেই ঘুরি। ভক্ত দিলে খাই, আর না দিলে সেই দিন আমি উপবাসে যাই। ভক্তের চরণধুলি পাবার আশায় আমার অনাদিরাদি গোবিন্দ বারবার এই জগৎ সংসারের মাঝে অবতার হলেন, অবতীর্ণ হলেন, হলেন অবতরী। তাই তো আমার কৃষ্ণ ভক্ত গৌর ভক্তের চরণ ধুলি আমি আমার মস্তকে গো ধরি। ভক্তের চরণ ধুলি পাবার আশায় আমার গোবিন্দ সর্বদাই প্রত্যেকটি জীবের মাঝে বিরাজিত, প্রত্যেকটি জীবের মাঝে বিরাজিত। তাই আমার এক পূর্ণ ব্রহ্ম, যিনি ছিলেন অনাদিরাদি গোবিন্দ নারায়ণ, তিনি কি করলেন? ভক্তের মনোবাসনা পূর্ণ করতে আসলেন অযোধ্যা নগরে। দশরথের কোনো সন্তান ছিল না, তাই দেখো আমার রাজা দশরথ দেখো কি কর্ম করিল। পুত্র জ্যেষ্ঠ যজ্ঞ করার লাগি দেখো যজ্ঞ শুরু করিল। রাজা দশরথকে বললেন, হে রাজা দশরথ, তুমি সন্তান লাভ করবে, কিন্তু তোমাকে একটা যজ্ঞের আয়োজন করতে হবে। কেমন না, সেই যজ্ঞের নাম হবে পুত্র জ্যেষ্ঠ যজ্ঞ। এই যজ্ঞ যখন শুরু করলেন, যজ্ঞ হইতে একটি চরু উঠলেন, একটা ফল। এই ফলটি নিয়ে গিয়ে যখন বড় রানীর হাতে দিলেন, বড় রানী মা হবে, আনন্দে আত্মহারা হয়ে পড়লেন বড় রানী। অযোধ্যা নগরে রাজার ছিলেন 3 রানী, আপনাদের সবার জানা ভালো, আমার একটু কথা না বললেই নয়।
কৌশল্যা কৈকেয়ী আর সুমিত্রা রানী বলে কয়। এইবার বড় রানী যখন ওই চরুটা পেয়ে মা হবে আপ্তারা হলেন, মেজ রানী মনে মনে চিন্তা করলেন বড় রানী যদি মা হয়, রাজা তো শুধু বড় রানীকেই ভালোবাসবে। ওই মেজ রানী গিয়ে বড় রানীর সঙ্গে বায়না ধরলেন, ও দিদি তুমি একাই শুধু মা হবে, তোমার ওই ফল থেকে আমাদেরকে একটু ভাগ দাও। বড় রানী দেখো আমার তখন কি কর্ম করিল, শোনো শোনো ব্যাসদেব মনি আমার সবাই বলা ভালো। হে মেজ, এই চরু গ্রহণ করে যদি তোমার সন্তান হয় আর আমার সন্তান হয়, আমার সঙ্গে প্রতিজ্ঞা করো তোমার সন্তান আমার সন্তানের দাসত্ব করবে। মেজ রানী বলল দিদি তাই হবে। এই চরু গ্রহণ করে যদি তুমি মা হও আমি মা হই, তাহলে আমার সন্তান তোমার সন্তানের দাসত্ব করবে। ওই একটা ফল কেটে দুই রানী ভাগ করে নিলেন। একটা চরু ভাগ হলো কয়টা বাবা? দুটা না মা? মানে দুই রানী একটা ফল দুই ভাগ করে নিলেন। ছোট রানী মনে মনে চিন্তা করে বড় রানী আর মেজ রানী শুধু মা হবে, তাহলে আমার পরিণতি কি হতে পারে। এই ছোট রানী কি বড় রানীদের সঙ্গে বায়না ধরলেন, ও দিদি আমি তো এই সবার এই সংসারের ছোট, যে তোমাদের ওই ভাগ থেকে আমাকে একটু ভাগ দাও। বড় রানী আর মেজ রানী ছোটকে বললেন, শোন ছোট, এই চরু খেয়ে যদি তোমারও সন্তান হয়, তাহলে তোমার সন্তান আমাদের দুই সন্তানের দাসত্ব করবে, আগে প্রতিজ্ঞা করো। ছোট রানী মনে মনে চিন্তা করলো, আগে তো মাটা তো হয়, তারপর না হয় আমার সন্তান তোমার সন্তানদের দাসত্ব করবে, তাতে অসুবিধা নেই। এইভাবে প্রতিজ্ঞায় আবদ্ধ হলো। ফল তো একটা, দুই রানী অর্ধেক করে ভাগ করে নিয়ে নিলেন। এইবার বড় রানীর ভাগ থেকে ছোট রানীকে দিলেন, মেজ রানীর ভাগ থেকে ছোট রানীকে দিলেন। ভাগ কয়টা হলো বাবা? একটা আপেল যদি প্রথমে মাঝখান দিয়ে যদি অর্ধেক করা যায়, দুটা ভাগ। এইবার বড় রানীর ভাগ থেকে অর্ধেক দিলেন, মেজ রানীর ভাগ থেকে আবার অর্ধেক দিলেন, তাহলে চারটা ভাগ হলো না মা? চারটা ভাগের পরে ওই যে মাঝখানে যে বিচি থাকে, আপেলের মাঝখানে কেউ খান নাকি ফেলে দেন? আপেল যদি কাটেন, চারটা ভাগ করা হয়, মিডিলেরটা আপনারা খান? কেউ খায় না। ওই মাঝখানের ফল কেউ খায় না। আচ্ছা আপেলের কথা ছেড়ে দেন, একটা আম যদি চার ভাগ করা হয়, মানে মাঝখান থেকে চারটা ভাগ করে কেটে নিলেন, আর ওই বিচিটা থেকে গেল আমের, ওটা তো কেউ খায় না। যখন তিন রানী চার ভাগে বিভক্ত করে নিলেন, হঠাৎ করে ওই যে মাঝখানের যে ভাগটা ছিল, কোথা থেকে যেন একটি কাক এসে দেখো কি কর্ম করিল। শোনো শোনো ব্যাসদেব মনি আমার এই ধর্ম সবাই বলা ভালো। ওই মাঝখানেরটা একটা কাক এসে রানীদের হাতে থেকে ছোবল দিয়ে নিয়ে চলে গেল। কিন্তু কাকটা তো আর জানে না ওই মাঝখানেরটা যদি আমি খাই বা গ্রহণ করি, তাহলে আমার কি পরিণতি হতে পারে। ওই কাকটা নিয়ে গিয়ে ওই ফলের যে মাঝখানেরটা নিয়ে গেলেন, তিনি গ্রহণ করলেন। ওই কাকটা গ্রহণ করলেন। এইদিকে তিন রানী চার ভাগ করলেন এক ফল। এক ফল খেয়ে যখন এই তিন রানী গ্রহণ করে নিলেন, তিন রানী মা সম্ভাবা হলেন। এক পূর্ণ ব্রহ্ম নারায়ণ চার ভাগে বিভক্ত হলেন। অযোধ্যা নগরে রাম লক্ষণ ভরত শত্রুঘ্ন। বলতে চাই ব্যাসদেব মুনি তোমার ঠাই ওই যে মাঝখানেরটা যে কাকে নিয়ে চলে গেল, এই কাকটা ছিল লঙ্কা রাবণের মা নিকোষা রাক্ষসী। উনি তো আর জানে না, উনি হিংস্র জাতি, অসুর জাতি। উনি বুঝতে পারে নাই
এই ফলটা গ্রহণ করলে আমার কি হতে পারে। যখন সেই ফলটা গ্রহণ করলেন তিনি মা সম্ভাবা হলেন, লঙ্কায় জন্ম নিলেন ভক্ত বিভীষণ। জয় জয় নিতাই গৌর হরিবল হরিবল। এক পূর্ণ ব্রহ্ম নারায়ণ আমারে দেখো কি কর্ম করিল, পঞ্চভাগে এক পূর্ণ ব্রহ্ম নারায়ণ জন্মগ্রহণ করিল। এদিকে রাম লক্ষণ ভরত শত্রুঘ্ন, এইদিকে ভক্ত বিভীষণ। বলতে চাই তুমি যদি ওই কৃতিবাস রামায়ণ যদি দেখতে চাও দিন রাত 24 ঘন্টা খুঁজলেও পাবে না। যে কথা আমি বলে গেলাম এক পূর্ণ ব্রহ্ম নারায়ণ 4 ভাগে শুধু বিভক্ত নয়, 5 ভাগে বিভক্ত হয়। লিখে গেছেন যিনি ছিলেন দস্যু রত্নাকর, হলেন তিনি বাল্মীকি মুনি। তিনি রচিত করে গেলেন আমার এক পূর্ণ ব্রহ্ম নারায়ণ 5 ভাগে বিভক্ত হলেন। তাহলে কোথায়? রামায়ণের পাতাই তো দেখি নাই। রয়েছে, যার ঘরেতে রয়েছে এই রামায়ণের নাম হয় অদ্ভুত রামায়ণ। শোনো শোনো ব্যাসদেব মুনি আমি বলি তোমার ঠাই, এক পূর্ণ ব্রহ্ম নারায়ণ এলেন আমার 5 ভাগে, দেখো মিথ্যা কথা নয়। তো বলতে চাই তোমার ঠাই, হে ব্যাসদেব গোসাই তোমার কাছে আমি জিজ্ঞাসা করতে চাই। তুমি বললে দাপর লীলায় ভগবানের নাম করো, সাধন করো, পুজো করো, তাহলেই জীবের উদ্ধার হয়। তো বলতে চাই আমার বলাটা মাইকে ঠিক নয়, আবার একটু বলে যাই। যিনি লিখেছে মহাভারতের পাতায় বলে এই ধরনের কোনো কিচ্ছুই নাই। আচ্ছা বলো তো দেখি, তোমার মহাভারতের পাতায় আমি জাজ্জিলমানটা দেখতে পাই, হিংসা নিন্দা আর ওই কাপড় খোলাখুলি সবকিছু পাই। কি আপনারা বুঝেছেন তো? না আরো একটু ভাঙ্গে চুরে বলতে হবে কোনটা? মানে ভাসুর হয়ে কাপড় খুলে ফেলে দিছে বাবা ছোট ভাই বইয়ের। কয় ব্যাসদেব মুনি আমি যা করেছি শুনি, সেখানে কোনো কিছুই নাই। তুমি যে কর্মগুলো বর্তমান দেখতে পাই মহাভারতের পাতায় বলার মতো নয়। আর তুমি যাকে ভগবান বলে লিখেছো অনাদিরাদি গোবিন্দ শ্রীকৃষ্ণ ভগবান, যিনি ভগবান, যার উপর কেহ নাই, তাহলে ব্যাসদেব গোসাই তোমার কাছে আমি বলে যাই কৃষ্ণচন্দ্র ভগবান তিনি নিজের সন্তানকে বধ করে মেরে ফেলে ওই ছেলের সন্তানকে কৃষ্ণচন্দ্র ভগবান বিয়ে করে। কি সুন্দর কথা! কে আপনারা জানেন? আপনারা শুনেছেন? শ্বশুর হয়ে ছেলের বউকে বিয়ে করে। লজ্জা থাকা উচিত হয় ব্যাসদেব গোসাই। তুমি যা মহাভারতে করে গেছো এটা বলার মতো নয়। যে সন্তানকে তুমি জন্ম দিলে সেই সন্তানকে তুমি আবার বধ করলে, সেই সন্তানের বউকে আবার তুমি বিয়ে করলে, তোমার লজ্জা থাকা উচিত। শুধু তাই নয়, যাকে আমরা তো বর্তমান সিনেমার হলে ছবি দেখি, তাই না? এখন তো আর নাই, ওই ছবিটা এসেছে এখন টিভির পর্দায়। ওই সিনেমাতে যেমন আমরা নায়ককে দেখতে পাই অমিতাভ বচ্চন, মিঠুন চক্রবর্তী, এই ধরনের একটা নায়ক সাজিয়েছে। কাকে?
না অনাদিরাদি গোবিন্দ ভগবান শ্রীকৃষ্ণ যাকে? ইনি একজন নায়ক, মহানায়ক। এইবার বলতে চাই ব্যাসদেব মণি তোমার ঠাই, একটু কথাই বলে যাই। এই কৃষ্ণচন্দ্র ভগবান 16,000 নারীদের সঙ্গে ঢলাঢলি, আজকে একটা নায়িকা, কালকে আর একটা নায়িকা, কালকে আর একটা নায়িকা, এইভাবে করতে করতে এই কৃষ্ণচন্দ্র ভগবান 16,000 রষ্টরমণী নিয়ে একেবারে ঢলাঢলি। ব্যাসদেব গোসাই কি করেছে তুমি? লজ্জা থাকা উচিত, কিন্তু আমার রামায়ণে তা নাই। কি আছে কি? কেউ যদি দেখাতে পারে আমার রামচন্দ্র ভগবান একটার জায়গায় দুটো বিয়ে করেছে, গান গাইব না জীবনে কোনোদিন, পোশাক খুলে তুই চলে যাও। যার জন্য আমার রামচন্দ্র ভগবান লক্ষণকে ইশারা দিয়ে ওই সূর্পলকার নাক কাটায়। সূর্পলকা গিয়ে বিয়ের প্রস্তাব দেয়, সঙ্গে সঙ্গে ধরে নাকটা কেটে দিয়েছে। দেখো ভগবান কারে কয়। সুন্দর করে বলবে তুমি, দেখো মিথ্যা কথা নয়। এসো এসো ব্যাসদেব মণি বলিয়ে ধর্ম সভায়, জয় জয় নিতাই গৌর হরিবল হরিবল। থাক থাক আর বেশি কথা বলবো না বলবো না, ছেড়ে দিয়ে যাবো আমার কথার আলোচনা। এখানেতে করি ক্ষান্ত আমার রাধাকান্তের শরীর, চাঁদ বদনে সবাই একবার বলুন হরি হরি, জয় জয় নিতাই গৌর হরিবল হরিবল। ব্যাসদেব গোসাই সুন্দর করে বলা চাই, ছেলের বউকে তুমি কেমন করে বিয়ে করলে একটু জানার বাসনা রয়। জয় গুরু জয়। মায়েরা, আলোচনা হচ্ছে রামায়ণ এবং মহাভারত নিয়ে। কয়েকখানা জিজ্ঞাসা করেছিলাম দান, কথায় কথায় বলে এটা যদি মিথ্যা হয় তাহলে নাকি পোশাক খুলে ধুয়ে চলে যাবে। মিথ্যা কথা নয়, বলেছে না তাই না বাবা? হ্যাঁ, একে তো হাইট ছোট, চুল বড়, পোশাক খুললে একেবারে মা কালীর মতন দেখা যাবে। শোনো, উচিত কথা কমল মাসি আপনাদের এখানে আসি আর না আসি, উচিত কথা বলতে উত্তম মহন্ত জীবনে কোনোদিন ভয় করে না। যা আছে শাস্ত্রের পাতায়, আমি আগেই বলেছি আমাদের সনাতন ধর্মের 4 বেদ 14 শাস্ত্র 18টি পুরাণ, এই শাস্ত্র নিয়ে যদি কথা আলোচনা হয় তবে আমি ঠিক আছি। আর বাহিরের কথা যদি হয় তাহলে ওই তো আঙ্গুলটা একটু বাঁকা করতে হবে বাবা। তো যা কিছু বলবে শাস্ত্র নিয়ে বলার চেষ্টা করবে, তবে আমি দেখতে চাই কোনটা সত্যি আর কোনটা মিথ্যা হয়। জয় গুরু জয়। এতগুলা কথা বললো, আমি কিন্তু বসেছিলাম, উত্তর করি নাই। এখন মাইকটা আমার, এখন তুমি এখানে এসে দখল দেবা না। কি মা, 2 বন্ধু বিয়ে করেছে, বুঝলাম মা, একটু কথা বলে যাই, না হলে বাউল গান তো। 2 বন্ধু বিয়ে করেছে, একজনের বউ খুব ভালোবাসে। একসঙ্গে বিয়ে করেছে 2 বন্ধু, একজনের বউ খুব ভালোবাসে আর একজনের বউ মোটেও ভালোবাসে না। 2 বন্ধু একদিন এরকম মেলায় এসে গল্প করছে, কি ব্যাপার, একসঙ্গে বিয়ে করলাম ভাই, আমার মনের অবস্থা খুব খারাপ, আমার বউ মোটেও ভালোবাসে না। এখন এক বন্ধু আর একজন বন্ধুকে যখন বলে, তখন বন্ধু ডেকে ডেকে বলে, তোর বউকে তুই কি করে ডাকিস? কয় কেন? আমার বউয়ের নাম হচ্ছে সুচিত্রা, আমার বউয়ের নাম হচ্ছে সুচিত্রা। যখন আমি বাড়িতে যাই ছোট্ট করে ডাক দেই, ও সুচি। আচ্ছা, বউকে যদি এরকম করে ডাকা যায়, বউ কি আর রাগ করে থাকতে পারে? হ্যাঁ, যখন ছোট ছোট করে ডাকি, বউ আমাকে আদর ভালোবাসা দেয়, কত সুন্দর যত্ন করে খাওয়ায়। এইবার মনে মনে চিন্তা করে, তাহলে এরকম অবস্থা আমাকেও করতে হবে। পরের দিন ওই বন্ধু গিয়ে যখন নিজের বউকে ডাকি, যখনই ভালো করে ছোট করে ডেকেছে বাবা, একবারে মাইরে চোখ মুখ নাক মুখ ভুলাই দিছে। পরের দিন যখন মেলায় এসে ডেকে ডেকে বলে, বন্ধু তোর নাক মুখ ভুলে গেছে কেন? কয় তুই না বললি যে তোর বউকে তুই ছোট করে ডেকেছিলি, ওই জন্য তোর বউ এত সুন্দর তোকে ভালোবাসা দেয়, এত সুন্দর যত্ন করে, কিন্তু আমি আমার বউকে যখন ছোট করে ডাকলাম, আমার চোখ মুখ নাক মুখ সব কিছু ফুলাই দেয়। কারণ ওর বউয়ের নাম হচ্ছে সুচিত্রা।
ও ডাকে ও সুচি, আর যেই বন্ধু মায়ের খাইছে ওই ওই বন্ধুর নাম হচ্ছে আবার বিচিত্রা। হ্যাঁ, ওই বন্ধুর নাম হচ্ছে বিচিত্রা। ছোট করে ডাকলে কি হয়, মনে মনে চিন্তা করে আমি তোর ওইটা হই, সঙ্গে সঙ্গে মায়ের। তো এরকম হচ্ছে ব্যাপার। আজকে দুই বন্ধু আমাদের আজকের আলোচনায় যা পাই, উনি জিজ্ঞাসা করেছে দান ভগবান শ্রীকৃষ্ণ ব্যাসদেব মুনি যেটা লিপিবদ্ধ করেছে, ভগবান শ্রীকৃষ্ণ নাকি নিজের পুত্র বধূদের বিবাহ করেছে 16,108 রমণী নিয়ে ভগবান শ্রীকৃষ্ণ করে কেলি মধুর বৃন্দাবনে। এই ধারণা তোমার ভুল। ওমা, ভগবান শ্রীকৃষ্ণ যখন বৃন্দাবনে ছিল 21 প্রকার গোপী, তার মধ্যে ছিল 3 প্রকার গোপী প্রধান। 3 প্রকার গোপী কি? নিত্য সিদ্ধা গোপী, সাধন সিদ্ধা গোপী আর কৃপা সিদ্ধা গোপী। এই 3 প্রকার গোপীর সঙ্গে ছিল ভগবান শ্রীকৃষ্ণ যখন বৃন্দাবনে ছিল। আর যখন বৃন্দাবন ছেড়ে ভগবান শ্রীকৃষ্ণ দ্বারকাতে গেল, ভগবান শ্রীকৃষ্ণের 16,000 অষ্টরমণী নিয়ে দ্বারকা গঠন হলো। ওমা, ভগবান শ্রীকৃষ্ণের যে যদুবংশ গঠিত হলো সেটা হচ্ছে 56 কোটি যদুবংশ ভগবান শ্রীকৃষ্ণের এই 16,108 রমণী দ্বারা ভগবান শ্রীকৃষ্ণ যিনি সৃজন করেছে তিনি। কিন্তু তোমার ধারণা ভুল যে ভগবান শ্রীকৃষ্ণ নিজের পুত্রকে নিধন করে নিজের পুত্র বধূদের বিবাহ করে। এর একটা কাহিনী রয়েছে। কোথায় গেল রে? এর একটা কাহিনী রয়েছে। কি বাবা? যেই জায়গায় আজকে তুমি আলোচনা করেছো শুনে যাও। ভগবান 10 বার অবতার হয়েছে। কি কি ভগবানের 10 অবতার কি? ওমা, মৎস্য, কুর্ম, বরাহ, নরসিংহ, বামন, রাম, বলরাম, পরশুরাম, উদ্ধ আর কলিতে কল্কি অবতার। এই যে 10 অবতার। ভগবান শ্রীকৃষ্ণ যিনি মৎস্য অবতার হয়েছিলেন তিনি 10টা পুরাণে বর্ণিত রয়েছে ভগবান শ্রীকৃষ্ণ নাকি মকর মাছের রূপ ধারণ করেছিল। কি বাবা, তাই না? ওই জন্য দেখবেন মকর সংক্রান্তির দিন আমরা মগর মাছের পূজা করি সকলে। 8টা পুরাণ বলেছে ভগবান শ্রীকৃষ্ণ যিনি পুঁটি মাছের রূপ ধারণ করেছিলেন তিনি। এই জন্য সনাতন ধর্মে শুভ কাজে পুঁটি মাছ ব্যবহার হয়, এটাও মিথ্যা কথা নয়। তাহলে ভগবান শ্রীকৃষ্ণের 10 অবতার। এইবার তোমাকে বোঝাই ভগবান শ্রীকৃষ্ণ কেন 16,108 রমণী বিয়ে করলো নিজের পুত্রকে নিধন করে। শোনো শোনো বাল্মীকি মুনি তোমারে জানাই, সুন্দর কথা বোঝাইব এ ধর্ম সভায়। ভগবান যখন সোনমণি গো নরসিংহ রূপ করিল ধারণ, কাচের স্ফটিকের উপরে ভগবানকে দর্শন করিয়েছিলেন। ভগবান নরসিংহ রূপ ধারণ করে, মাথাটা বাঘের মাথার, শরীরটা মানুষের। ভক্ত প্রহ্লাদের বাবা হিরণ্যকশিপুকে বধ করার জন্য, এই হিরণ্যকশিপু আর হিরণাক্ষ ছিল 2 জন দত্ত। এরা নাস্তিক্যবাদ প্রমাণ করেছিল। এরা বলেছিল ভগবান নাই। সেই সময়ে ভগবান নরসিংহ রূপ করিয়া ধারণ, কাচের স্ফটিকের উপর নরসিংহ রূপ ধরিলেন। তখন যখন নরসিংহ রূপ ধারণ করে হিরণ্যকশিপুকে বধ করে, ওমা, হিরণ্যকশিপুকে নাড়ি ছিঁড়ে ছিঁড়ে খায় উড়ুর উপরে নিয়ে আমরা ভগবান তার নরসিংহ রূপ দেখতে পাই। হিরণ্যকশিপুকে বধ করলো। যখন হিরণ্যকশিপু বধ হয়ে গেল, তার ছোট ভাই হিরণাক্ষ মনে মনে করিল চিন্তন, দাদাকে তো বধ করে দিল, আমার তো আর বাঁচার আর কায়দা নাই। ওমা, হিরণাক্ষ পাতালেতে পালিয়ে যে গেল, নরসিংহ রূপে ভগবান আমার জানিতে পারিল। হিরণাক্ষ প্রাণে বাঁচার ভয়ে পাতালে প্রবেশ করলো। যখন পাতালে প্রবেশ করলো, ভগবান তখন মনে মনে চিন্তা করলো, হিরণাক্ষ তুমি বাঁচতে পারবে না। ভগবান শ্রীকৃষ্ণ তখন বরাহ মূর্তি ধারণ করেছিল। আমা, বরাহ মূর্তি কি? যাকে আমরা বাংলা ভাষায় শুকর বলি, শুয়োর। শুকর হয়েছিল ভগবান বরাহ মূর্তি ধারণ করে, 2টো দাঁত,
এই দাঁত দিয়ে মাটি খুঁড়তে খুঁড়তে পাতালেতে যায়। পাতালেতে গিয়ে যখন হিরণ্যাক্ষকে বধ করিল, তোমারে জানাই। যখন হিরণ্যাক্ষকে বধ করে, ভগবান বরাহরূপী ভগবানের 3 ফোঁটা ঘাম বসুমাতার মধ্যে পড়ে, বসুমাতার উপরে পড়ে। ওমা, দৈব যোগে বসুমাতা ঋতুব্রতী ছিল, ভগবানের 3 ফোঁটা ঘাম চাটিয়া খাইল। দৈব যোগে বসুমাতা ছিল ঋতুব্রতী, ভগবানের 3 ফোঁটা ঘাম যখন চেটে খায়, বসুমাতা গর্ভবতী হয়। ওমা, বসুমাতা যখন গর্ভবতী হয়, এদিকে হিরণ্যকশিপু হিরণ্যাক্ষ বধ হয়ে যায়। বসুমাতা যখন গর্ভবতী হয়ে যায়, বসুমাতা মনে মনে চিন্তা করে, ভগবানের ঔরসে আমি যে সন্তান গর্ভে করিলাম ধারণ, এ তো ভালো কিছু হবে না, এ তো একজন দৈত্য হবে। বসুমাতা মনে মনে চিন্তা করলো, ভগবানের কাছে বলল, হে ভগবান, তোমার ঔরসে যে আমার সন্তান জন্ম নেবে, তুমি আমার সঙ্গে সত্য করো, এই সন্তানকে তুমি বধ করতে পারবে না। ভগবান বলেছিল, ঠিক আছে, আমি তোমার সন্তানকে বধ করব না, যতক্ষণ তোমার সন্তানের 16,108টা পাপ যতক্ষণ না হবে, ততক্ষণ তোমার সন্তানকে আমি বধ করব না। এই যে ভগবান একটা ফাঁক রেখে দিল বাবা। পরবর্তীকালে বসুমতী সন্তান প্রসবিল। নরকসুর নামে এক অসুর বসুমাতার গর্ভে জনম লভিল। সেই অসুরের নাম হচ্ছে নরক অসুর। পরবর্তীকালে আসাম, ওমা, আমরা যে আসাম গুয়াহাটির কথা জানি, পরবর্তীকালে এই নরকাসুর আসামের প্রাগজ্যোতিষপুরের রাজা হয়। আসামের প্রাগজ্যোতিষপুরে এই নরকাসুর অসুর রাজা হয়েছিল। নরকাসুর অসুর মনে মনে চিন্তা করলো, রাবণ রাজা 10,000 বিয়ে করেছে, রাবণ রাজা যদি 10,000 বিয়ে করতে পারে, তাহলে আমি তার থেকে কেন বেশি বিয়ে করব না। এই পণ করে নরকাসুর অসুর মনে মনে চিন্তা করলো, যতদিন 16,108 রমণী না হবে, ততদিন আমি বিবাহ করব না। নরকাসুর অসুর আসামের প্রাগজ্যোতিষপুরের যখন রাজা বটে হয়, এক এক করে মণিকন্যা হরণ করে, তোমারে জানাই। এই নরকাসুর এক এক করে মণিপত্নী, মণিকন্যা, দেবতাদের কন্যাকে হরণ করে নিয়ে গিয়ে সেই আসামের প্রাগজ্যোতিষপুরে গুহার মধ্যে তাকে বন্দি করে রাখে। আর মনে মনে চিন্তা করে, যতদিন 16,108 রমণী না হবে, ততদিন আমি তাকে বিবাহ করব না। যেদিন 16,108 রমণী হয়ে যাবে, আমি একটা একটা করে ফুলের মালা নিয়ে গিয়ে ওই 16,108 রমণীকে বিবাহ করব। এইভাবে করতে করতে 16,108 রমণী যেদিন পূর্ণ হয়ে যায়, ভগবান আবির্ভাব হয়ে ওই নরকাসুরকে বধ করল। যখন নরকাসুরকে বধ করলেন, এই যে 16,108 রমণী যে আসামের প্রাগজ্যোতিষপুরে গুহার মধ্যে বন্দি করেছিল, ওমা, তারা মনে মনে চিন্তা করলো, আজকে যদি আমরা বাড়িতে ফিরে যাই, আমাদেরকে তো কেউ ভালো চোখে নেবে না, আমাদেরকে তো সমাজে ঠাঁই দেবে না। তাই ভগবানকে স্বামী রূপে যখনই চাহিল, ভগবান শ্রীকৃষ্ণকে ডেকে ডেকে বলে, হে ভগবান, তুমি যখন আমাদের উদ্ধার করেছো, তুমি আমার কথা লবে, এই 16,108 রমণীকে তুমি বিবাহ করিবে। কারণ আমরা যদি এখন গৃহে ফিরে যাই, আমরা যদি বাড়িতে ফিরে যাই, সবাই আমাদেরকে সমাজে নেবে না, আমাদের কি হবে উপায়? তখন ভগবান শ্রীকৃষ্ণ বলেছিল, শোনো, আমার দ্বারাই সম্ভব হবে না, এই জন্মে আমি তোমাদেরকে বিবাহ করতে পারবো না। তোমরা যদি আমাকে স্বামী রূপে দাবি করো, আমার কথা লবে, তোমরা এক এক করে রমণী গিয়ে কামনা সাগরে ডুবে মারা যাবে। তোমরা এক এক করে রমণী কামনা সাগরে গিয়ে ডুবে মারা যাবে। আর তোমরা এই 16,108 রমণী
যখন আমি দ্বারকা ছেড়ে বৃন্দাবনে যাব, তোমরা এই 16,108 রমণী তোমরা দ্বারকাতে স্থান পাবে। এখানে ভগবানের কোনো দোষ নাই। এই জন্য ভগবান তোমার ধারণাটা ভুল। হে মণি, তুমি যেই জায়গায় করেছিলে জিজ্ঞাসন, তার করলাম সমাধান। আস্তে কি মায়েরা ভালো লাগছে? কার কার ভালো লাগছে একটু হাত তোলো তো। এদিকে বাবাদের মধ্যে থেকে, মায়েদের মধ্যে থেকে 101 টাকা করে নিয়ে আসো। 101 টাকা করে নিয়ে আসো। দীর্ঘ কয়েক বছর পর আবার এই মঞ্চে আমরা আসলাম আপনাদের গান শোনানোর জন্য, কিন্তু এত সুন্দর লাগছে আপনাদের এই পরিবেশ। আমি বলেছিলাম প্রথম বছর যখন এসেছিলাম, কমিটি বাবুদের এই এত সুন্দর একটা মহতী বৃন্দাবন তৈরি করেছিল, আমি বলেছিলাম এই অনুষ্ঠানটা দীর্ঘজীবী হবে। আজকে এই অনুষ্ঠানটা দেখে খুব ভালো লাগছে গো। এত সুন্দর একটা উপস্থিতি, এত সুন্দর ভক্তের সমাগম, আপনাদের এই অনুষ্ঠানটা সার্থক হয়েছে। তাই এই অনুষ্ঠানকে ভালোবেসে এমন কোনো মা, এমন কোনো বাবা 101 টাকা করবেন দান, এই দান আমরা নেব না। কমিটির এত বড় একটা অনুষ্ঠান, তাদের স্বার্থে এই জায়গাটা যেন আরও উন্নতি হয়। কারণ কালকে যখন বৃষ্টি হলো, শিল্পী যারা বাইরে থেকে আমন্ত্রিত ছিল, আমি ফোনে শুনতে পাই তারা নাকি কোথায় গিয়ে বসে আছে সারা রাত্রি, শোয়ার জায়গা নাই, কি তাই না? বৃষ্টির জল হয়ে গেছে, কমিটি বাবুদেরও দোষ নাই। তাই এই অনুষ্ঠানের জন্য সুন্দর সুন্দর নিবাস, সুন্দর সুন্দর তীর্থ আলয় এখানে তৈরি হবে। তাই এই অনুষ্ঠানকে ভালোবেসে আমার কৃষ্ণ ভক্ত বাবা, কৃষ্ণ ভক্ত মা 101 টাকা করে দান করবে। এই দান আমি নেব না, কমিটির ব্যাংকে জমা রাখবো। কই বাবাদের মধ্যে থেকে 101 টাকা, মায়েদের মধ্যে থেকে 101 টাকা দেখতে চাই। এই অনুষ্ঠানকে ভালোবেসে দেবে, এই দান আমি কমিটির ব্যাংকে জমা রাখবো, যাতে এই অনুষ্ঠানটা আরও বড় হয়। এই জন্য আপনাদের কাছে চাই, দাও মা দাও। কত টাকা কত পয়সা কত দিকে চলে যায়, সাধুগুরু বৈষ্ণবের মাঝে দান করলে সেই দান বিফলে যায় না। দানেতে দুর্গতি খণ্ডে, ভজনে খণ্ডে পাপ। ওমা, এই জন্মে যা দান করবেন, এই কৃষ্ণ নামে দান করলে সেই দান কোনোদিন বিফলে যাবে না। ওমা দাও মা, 101 টাকা দাও। কই দেবে না মা? মায়েদের মধ্যে থেকে দাও মা, কারণ মায়েদের কাছে টাকা আছে, আমি জানি মায়েরা লক্ষ্মীর ভাণ্ডারের টাকা পায়, ওখান থেকে দাও, নারায়ণের ভাণ্ডারে নিয়ে এসে দাও মা। এই অনুষ্ঠানগুলো মায়েরাই টিকাতে পারে। ও মা, এই ধর্মীয় অনুষ্ঠানগুলো মায়েরাই টিকাতে পারে। মায়েরা অনেক দান করে, তাই না? অনেক দান করে এই অনুষ্ঠানের জন্য, মায়েরাই টিকাতে পারে এই ধর্মীয় অনুষ্ঠান। তাই মায়েরা একটু কৃপা করে যে দান করবে, গোবিন্দের ব্যাংকে সে দান জমা থাকবে। গোমা দাও মা। একশো টাকা চেয়েছিলাম, এক মা এই অনুষ্ঠানকে ভালোবেসে 50 টাকা করেছেন দান, 5 টাকা দিয়েছেন দক্ষিণা। হরিবল 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 হরিবল।